এআই ব্যবহার করে সিভি রিভিউ করবেন কিভাবে? এই সিভি রিভিউ নিয়ে অনেকেই অনেক জটিল সমস্যায় পড়েন যে আমার সিভিটাকে আমি ঠিক মতো লিখতে পেরেছি। তো তখন মানুষের কাছে বলা শুরু করে, লিঙ্কডইনে বিশেষ করে, ভাইয়া বা বস বা স্যার আমার এই সিভিটা একটু দেখে দিবেন, আমি করেছি। এবং খুব কম উত্তর দেয় মানুষ। তো আমাকে অনেকেই বলে যে উত্তর পাই না। তো আমি তাদের জন্য বলছি, যারা চ্যাট জিপিটি এখনো ব্যবহার করেননি, হ্যাঁ, আর তাদের জন্য এই ভিডিও না, অবশ্যই যারা অলরেডি চ্যাট জিপিটি পারেন, বিকজ ইট ইজ ভেরি ভেরি বেসিক একটা স্কিলস, হ্যাঁ, এবং ভেরি ভেরি বেসিক একটা কাজ। বাট আমার বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে এখনো চ্যাট জিপিটি হয়তো অনেকটা পরিচিত না বা ব্যবহার করেন না, তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, আমাকে একজন সিভি পাঠিয়েছেন। সিভিটা আমি একটু আগে ওপেন করে দেখাই। দেখেন, তিনি একটা সিভি বানিয়েছেন, বানিয়ে আমাকে বলেছেন যে আমি এরকম সিভি বানিয়েছি, কেমন হয়েছে একটু দেখুন। তো তা আমি এখন এই ছেলেটাকে আমি অবশ্যই রিভিউ দেব, বাট এই যে যে ছেলেটি সিভিটা পাঠিয়েছে তাকে আমি এখন একটু বলতে চাই যে ইজিলি ও কিন্তু ওর সিভিটা চ্যাট জিপিটির মাধ্যমে রিভিউ করে নিতে পারে। কিভাবে দেখেন, সো আমি যেটা করব, আমি প্রথমেই চ্যাট জিপিটিতে যাব। এই যে আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গিয়ে এখানে প্লাস সিম্বল আছে, প্লাস সিম্বলে গিয়ে আমি যে সিভিটা বানিয়েছি এই সিভিটা আমি করব, ওকে দেখিয়ে দেবো যে এই সিভিটার চাই। তো আমি সিভিটা আপলোড করলাম চ্যাট জিপিটিতে। নাও আমাকে ছোট্ট কিছু জিনিস লিখতে হবে। লেখাটা কি? যে রিভিউ মাই সিভি অ্যান্ড সাজেস্ট improvement area so that I can get interview call। কারণ সিভি বানাই তো আমরা ইন্টারভিউ কল পাওয়ার জন্য। খুব সহজ একটা ইংলিশে লিখলাম। তারপরেও যদি এই এতটুকু ইংলিশ লিখতে যদি আপনাদের কষ্ট হয় অনেকের, ভাঙ্গাচোরা ইংলিশ দিয়ে লেখেন ভাই, চ্যাট জিপিটি এত বুদ্ধিমান, ওরা আপনার ভাঙ্গাচোরা ইংলিশও ওরা বুঝে ফেলবে। রিভিউ শব্দটা বুঝবে। রিভিউ মাই সিভি, ইমপ্রুভমেন্ট এরিয়া, ফাইন্ড ইমপ্রুভমেন্ট এরিয়া, ফাইন্ড মিস্টেক, কত কিছু লিখতে পারি আমরা। বাট আমি লিখলাম রিভিউ মাই সিভি অ্যান্ড সাজেস্ট ইমপ্রুভমেন্ট এরিয়াস সো দ্যাট আই ক্যান গেট ইন্টারভিউ কল। ওকে, নাও দেখেন আমি ওকে বলবো ইয়েস, এন্টার দিলাম। এখন দেখি কি করে ও। দেখেন ও কিন্তু এখন সিভিটা পড়ছে। এখন দেখেন ও আমাকে মানে পয়েন্ট বাই পয়েন্ট ও আমাকে বের করে দিচ্ছে। প্রথমে বলছে তোমার ফরম্যাটিং এর এবং প্রেজেন্টেশনে একটু তুমি চেঞ্জ করো। দেন ক্যারিয়ার অবজেক্টিভ তুমি যেভাবে লিখছো সেভাবে না লিখে দেখেন ও একটা স্যাম্পল আমাকে লিখে দিয়েছে আমার সিভি থেকে নিয়ে। তারপরে এডুকেশন সেকশনে ও আমাকে কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া উল্লেখ করে দিয়েছে। আমার এমপ্লয়াবিলিটি স্কিলস নিয়ে ও আমাকে কিছু পয়েন্ট এখানে লিখে দিয়েছে। প্রফেশনাল এক্সপেরিয়েন্সের জায়গা যেটা আমি লিখিনি, মিসিং সেকশন, এইখানে কিছু জিনিসও আমাকে অ্যাড করতে বলছে। এবং সে এখানে এটাও বলছে যদি তোমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স মানে 9 to 5 জব না থাকে, তাহলে তুমি ইউনিভার্সিটিতে যদি ভলেন্টারি কাজ করে থাকো অথবা কোনো প্রজেক্ট বেস কাজ করে থাকো বা পার্ট টাইম কাজ করে থাকো সেটাকে উল্লেখ করো। অনেক সময় ইন্টার্নশিপ করি, অনেক সময় টিউশনই করি, এটাও তুমি উল্লেখ করতে পারো। প্রফেশনাল ইনভলভমেন্টের জায়গাটাও ও আমাকে অ্যাড করতে বলছে। আমি অমুক ক্লাবের মেম্বার, তমুক ক্লাবের মেম্বার, কত কিছু করি আমরা, তাই না, সেগুলো করতে বলছে। প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্টের জায়গাটাও আমাকে বের করতে বলছে যে আমার অর্জন কিছু আছে কিনা। দেখেন ইউনিভার্সিটি লাইফে আমার অনেক ছোট বড় অর্জন থাকতে পারে, ও বলছে অর্জনগুলি অ্যাড করো। পার্সোনাল ইনফরমেশনে কিছু জিনিসও অ্যাড করতে এখানে বলছে যে পার্সোনাল ইনফরমেশন তুমি করো। এবং রেফারেন্সের জায়গাটাও সে আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে বলেছে যে রেফারেন্স দেওয়ার দরকার নাই, প্রথম সিভিতে তুমি বলতে পারো অ্যাভেলেবেল আপন রিকোয়েস্ট। আবার ধরেন অনেক সময় এরকম হয় না যে আপনার মনে হলো যে বাংলা বুঝি ইংরেজি বুঝি না, যদি এটা ঠিক না, পড়ে অ্যাটলিস্ট ইংরেজি বোঝাটা আপনার দরকার। তারপরে এরকম হতে পারে যে আমি বাংলা বুঝি বাট ইংরেজি বুঝি না। তো সেক্ষেত্রেও কিন্তু একইভাবে দেখেন, আবার আমি সিভিটা আপলোড করি। সিভিটা আপলোড করার পর আমি ওকে বলি যে আবার একই কথা যে রিভিউ মাই সিভি, suggest improvement areas in Bangla so that
আই ক্যান গেট ইন্টারভিউ কল। এখন দেখেন আপনি এন্টার দেন, দেখেন ও আপনাকে পুরোটা এখন বাংলায় লিখে দিবে। দেখেন পুরোটা এখন বাংলায় লিখে দিচ্ছে, যে কোন কোন জায়গা যা একটু আগে ইংলিশে লিখেছে এখন কিন্তু সে পুরোটা বাংলায় লিখে দিচ্ছে। দেখেন জীবনটা কত সহজ করে দিয়েছে আমাদের গ্র্যাজুয়েটদের জন্য, আমাদের প্রফেশনালদের জন্য। কিন্তু আমরা এই সহজ জীবনকে আমরা গ্রহণ করি না, আমরা অ্যাডাপ্টেবল না, আমরা চেঞ্জকে স্বীকৃতি দেই না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার সাথে সাথে চলছে চেঞ্জ, কিন্তু আপনি তাকে দেখছেন না, কারণ আপনার চোখে কালো চশমা আছে, এই জন্য আপনি চেঞ্জকে দেখছেন না। একটু ডানে বামে তাকান, দেখবেন চারিদিকে শুধু চেঞ্জ। দেখুন কি সুন্দর বাংলায় ও লিখে দিয়েছে যে কি কি তোমার করা উচিত, কি কি তোমার করা উচিত না। দেখেন লিখছে লিখছে এখনো লিখছে। দেখুন বাংলায়, পুরোটা বাংলায়, সহজ বাংলায় ও কিন্তু আপনাকে লিখে দিচ্ছে। নাও আমি যদি এবার ওকে আরেকটা প্রশ্ন করি, ছোট্ট আরেকটা প্রশ্ন করি, মানে ও যেহেতু আমার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, এটা তো বুঝছেন। আগে প্রতিটা বসের সঙ্গে একজন করে পিএস থাকতো, জসিম একটু এখানে আসো তো একটা চিঠি লিখবো। ঠিক একইভাবে সেই পিএস হয়ে গেছে এখন চ্যাট জিপিটি আমার পিএস কে আমি এখন বলবো, দেখেন লাস্ট আরেকবার ওকে খাটাবো। কিভাবে খাটাবো হচ্ছে এরকম, আমি আবার সিভিটা আপলোড করব। আবার সিভিটা আপলোড করে আমি বলবো যে রিরাইট মাই সিভি। দেখেন আমি বললাম নতুন করে আবার লেখ, আমি যা লিখে দিয়েছি তো লিখছি, এবার তুমি নতুন করে লেখো রিরাইট উইথ ইমপ্রুভমেন্ট এরিয়াস। ইমপ্রুভমেন্ট এরিয়াস কেন? ও তো আগে আমাকে কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া ধরে দিয়ে বলে দিয়েছে, আমি ওকে বললাম উইথ ইমপ্রুভমেন্ট এরিয়াস ইউ সাজেস্টেড। তুমি আমাকে যা ইমপ্রুভমেন্ট এরিয়া সাজেস্ট করো সেটার উপর ভিত্তি করে তুমি রিরাইট করো। দেখেন এখন ও আমাকে সিভিটা রিরাইট করে দিবে। যেই সিভিটা আমি আপলোড করেছি ওটাকেই ও এখন দেখেন কাস্টমাইজ করে দিচ্ছে। এই দেখেন সুন্দর করে ও আমাকে এখন সিভি বানিয়ে দিচ্ছে ভাই। ও আমাকে এখন সিভি বানিয়ে দিচ্ছে। যে জাস্ট আমি সিভিটা আপলোড করেছি, 3টা কাজ করেছি। প্রথমটা ইংলিশে বলেছিলাম, তারপরটায় বাংলায় বললাম, এবার আমি বললাম যে এত সাজেশন দেওয়ার দরকার নাই, বানায় দাও। দেখুন ও আমাকে বানিয়ে দিচ্ছে পুরো সিভিটা। এখন আমি কি করতে পারি, আমি এখন এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এইবার আমি ওয়ার্ডে যাব, একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। ওয়ার্ড ফাইল ওপেন করে হুবহু ভাবে আমি পেস্ট করে দেবো। দেখেন আমার সিভি হয়ে গেছে আমার নামে। আমি একটু আগে যা বানিয়েছি ও আমাকে সিভি বানিয়ে দিয়েছে। এখন আমি এই সিভিটাকে প্রিন্ট করে পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি এআই ব্যবহার করতে পারেন, স্পেশালি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন, চ্যাট জিপিটিকে বলেন সিভি বানিয়েছি চেক করে দাও। এইভাবে করে কিন্তু আপনি আপনার রিজিউমিটাকে রিভিউ করে নিতে পারেন, যেন আপনি ইন্টারভিউ কল পান।